অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করে। হে বাঙালি, ভালো তো আই এম সচিন, দিস মাই চ্যানেল বিষাক্ত সচিন। কারোর সাথে নোংরামি বা চিটিংবাজি করা আমার ফ্যামিলি থেকে শেখায়। তো আজ কথা বলবো বঙ্গাল অঙ্কিতাকে নিয়ে। হ্যাঁ, আর তার আগে বলে রাখি, যারা আমাকে চেনে না, আমি সচিন, হ্যাঁ তোমাদের প্রিয় সচিন। অবভিয়াসলি আজ হয়তো এতটা দূর এগিয়ে আসতে পারতাম না, কারণ তোমরা যদি না এভাবে আমার পাশে থাকতে। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে, যেভাবে তোমরা পাশে আছো এভাবে পাশে থেকো। আর আমার ইন্সপিরেশন একদম তোমরা। হ্যাঁ, তোমরা না থাকলে আজ হয়তো আমি যতটুকু পেরেছি, যত দূর এগিয়ে এসেছি, এর পেছনে একমাত্র অবদান তোমাদের। তো থ্যাংক ইউ সো মাচ, আবারও বলছি, তো এইভাবেই পাশে থেকো, কেমন? তো চলো বেশি না বকে ভিডিওতে যাওয়া যাক। কারোর সাথে নোংরামি বা চিটিংবাজি করা আমার ফ্যামিলি থেকে শেখায়নি। কিন্তু তোমার মুখটা দেখেই তো চোরের মতো লাগছে। অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করে। ও আচ্ছা, কেমন স্ট্রাগল শুনি। আমি অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেন। আরে কি ব্যাপার, আমি তো ভেবেছিলাম অন্য কিছু, কিন্তু এই যে একই গোয়ালের গরু। কারণ একজন জুয়েলারি নিয়ে রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করিনি। আর একজন আমি অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেননি। আবার বলেন কি, অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করেছি।